তুমি প্রতিদিন আমার খাবার খেয়ে বলো তোমার আজকে খবর আছে, তোমাকে আজকে আমি ধরবো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখবো যে কী করে হচ্ছে আপনার রিকো অ্যানিমেশন যে কার্টুনগুলো বানায়, দেখেন শর্ট যে কার্টুনগুলো আছে এই যেরকম, তো এইসব কার্টুন হচ্ছে প্রচুর ডিমান্ড এবং হচ্ছে ভিউ ভালো হয়। তো এই কার্টুনগুলো হচ্ছে আপনি কীভাবে বানাবেন, তো এই কার্টুন হচ্ছে আপনি বিভিন্ন অ্যাপ দিয়ে বানাতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই অ্যাপটা দিয়ে, ড্রয়িং কার্টুন যে অ্যাপটা আছে এই অ্যাপটা দিয়ে আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো আমি যদি নিউ কার্টুনে ক্লিক করি, তো নিউ কার্টুনে ক্লিক করার পর আমি হচ্ছে আমার ক্যারেক্টারগুলো আগে নামাতে হবে। সার্চ দিলাম হচ্ছে বডি, দেখে সার্চ দিলাম, তো এই যে আমার বডি সেট করা আছে, তো এখানে এটা নামাই নিলাম, একটু বড় করে নেবেন। দেন হচ্ছে সার্চ দিব হচ্ছে হেড, হেড লেগ, তারপর লেগ হচ্ছে দুটো নিয়ে নেই কারণ দুটো লেগ দিতে হবে। তারপর হচ্ছে বাকি থাকলো হচ্ছে হ্যান্ডটা নিয়ে নিলাম, হ্যান্ডও দুটো নিয়ে নিব, সব কমপ্লিট। তো এখন হচ্ছে আমার জাস্ট হচ্ছে এগুলো সব অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য প্রথমে আমাকে আগে বডিটাকে সেট করতে হবে মাথার সাথে। তো আমি বডিটা এতটুকু রাখবো, দেন হচ্ছে মাথাটাকে আমি এটার সাথে অ্যাটাচ করব, একটু ঘুরিয়ে দিই, মাথাটা এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি হাতগুলো লাগাবো, তো হাতগুলো একটু বড় করতে হবে, বড় করে আমি হাত একটা এখানে দিয়ে দিলাম, আরেকটা হাত আছে, তো এটা একটু বড় করতে হবে এবং এটাকে আমার বডির পিছনে নিতে হবে। জাস্ট এখানে ক্লিক করে ডাউন 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 দিয়ে বডির পিছনে হাতটা নিয়ে নিলাম, এই যে এখন বডির পিছনে হাতটা থাকবে। দেন হচ্ছে আমার লেগটাকে হচ্ছে অ্যাটাচ করতে হবে, তো লেগটাকে একটু বড় বানাই, লেগ অ্যাটাচ করার জন্য আমাকে লেগটাকে হচ্ছে ফ্লিপ করতে হবে। ফ্লিপ করে আমার জাস্ট পজিশনটা হচ্ছে চেঞ্জ করে নিলাম, একটু বড় দিয়ে, হ্যাঁ অ্যাটাচ করে নিলাম। দেন এই লেগটাকে হচ্ছে ফ্লিপ করে পজিশনটাকে অ্যাটাচ করতে হবে, এটা সমান, এই লেগের সমান হচ্ছে করতে হবে। এটা অ্যাটাচ হয়ে গেছে, অ্যাটাচ করে নেই, করার পর এটাকে হচ্ছে আপনার ডাউনে দিয়ে দেবে একদম, দেওয়ার পর এখানে অ্যাটাচ করে দিব। এই লেগটা হচ্ছে ছোটো হয়ে গেছে, তো এটা বড় করে নেই, হ্যাঁ এখন ঠিক আছে। দেন মাউথটাকে হচ্ছে আমাদের অ্যাটাচ করতে হবে, তো এটাকে ছোটো করতে হবে কারণ ওটা আপনার হেডের সাথে সামঞ্জস্য রাখতে হবে। তো সামঞ্জস্য রাখার জন্য আরও ছোটো করতে হবে, তো এটাকে আমার অ্যাটাচ করতে হবে। তো এটাকে একটু এদিকে নিয়ে আসি, এখানে অ্যাটাচ করে দিলাম, তাহলে মাউথটা হচ্ছে মুভমেন্টের সাথে নাড়াচাড়া করতে পারবে। তো এটাকে আমি একটু যদি জুম করে নেই, জুম করার পর হচ্ছে আমার মাউথটাকে সেট করে নিলাম। তো এখন দেখেন আমি যদি আপনাদেরকে কার্টুন একটু বানায় দেখাই, সাপোজ ধরেন এই কার্টুনটা হচ্ছে আপনার কথা বলবে, তো কথা বলার জন্য মাউথটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আপনার মোশন মোডে যাওয়ার পর দেখেন মাউথটা এখন এরকম আছে। তো মাউথটাকে আমি নর্মাল মোডে নিয়ে নিলাম, নিয়ে 2-3টা ফ্রেম নিব, নেওয়ার পর আবার শুরু জিরোতে আসবো, দেন ক্লিক করব আর চেঞ্জ করব, 4 5 6, দেন হলো 7
তো এটা করার পর আপনার হচ্ছে আপনার একটু হ্যান্ডের মুভমেন্ট লাগবে যখন সে কথা বলবে। তো ধরেন আমি এখানে একটু হ্যান্ডের মুভমেন্ট দিব, এখানে সে কথা বলতেছে, দিলাম। তারপরে এই হাতটা একটু সে নাড়াবে, দিলাম। অথবা তারপর এখন দেখেন একটু পাউটা যদি নাড়ায় সে এরকম 2-3টা ফ্রেম পাও নাড়ানো দিতে হবে, কারণ নাহলে স্পিডে সামঞ্জস্য হবে না। দিলাম। দেওয়ার পর হচ্ছে মাথা দেখেন হেডটাকে হচ্ছে তাকে চোখ ব্লিঙ্ক করাইতে হবে। তো এই জন্য আমাকে হেড সিলেকশন করে এখানে একটা ব্লিঙ্ক দিলাম, এখানে একটা ব্লিঙ্ক দিলাম, এখানে একটা ব্লিঙ্ক দিলাম। তো দেখি আমাদের এখন কীরকম হলো। তো এটা স্পিডটা হচ্ছে আপনার একটু স্লো হয়ে গেছে, তো আমাদের স্পিডটা বাড়াইতে হবে। তো স্পিড বাড়ানোর জন্য এডিট স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনার এটাকে আমরা ভেরি ফাস্ট করে দিব। ফাস্ট করে দিলে এখন দেখেন স্পিডটা একটু চেঞ্জ আসবে, এখন দেখতে সুন্দর লাগছে। তো এভাবে হচ্ছে আপনি শর্ট ভিডিও অথবা হচ্ছে লং ভিডিও তৈরি করতে পারেন। তো এটা আপনার এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করলে হচ্ছে আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো কীভাবে হচ্ছে আপনার রিকো অ্যানিমেশনের মতো কার্টুন বানাতে হয় সেটা আপনাদের একটা অ্যাপের মাধ্যমে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই।